নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনাদের দেখালাম আমরা সঙ্গম থেকে, সঙ্গমটা ভুল হবে, রাদার সরস্বতী ঘাট থেকে নৌকো নিয়ে চলে এসেছিলাম ত্রিবেণীতে। এইখানে খুব সুন্দর আমরা স্নান করলাম। তো আজকে শাহী স্নানের প্রথম দিন। তো আজকেও আবার এই আপনার মেলা, আপনার মহাকুম্ভ মেলা কিন্তু আজকেই অফিসিয়ালি ওপেন হয়েছে। তো এইবার ফিরে যাচ্ছি, আবার সেই সরস্বতী ঘাট অবধি আমাদের পৌঁছে দেবে, ওই ওই ঘাটেই পৌঁছাবে। অ্যাকচুয়ালি ফেরার সময় আপনার ওই কিলা ঘাটেও নামা যায়, কিন্তু আজকে সেটা হচ্ছে না। তো আজকে আমাদের ওই সরস্বতী ঘাটেই নামাবে। আর আমাদের পড়েছে, আবার বলে রাখছি, 120 টাকা পার হেড। তো আমরা এই বোটটাতে যেটাই এসেছি, এই বোটে প্রায় 7 থেকে 8 জন আছে। আর আমরা এই ত্রিবেণীতে যে দাঁড়িয়ে স্নান করলাম, এইখানে একটা চার্জেস নেয়। সেইটা আমাদের প্রথমে ওই 50 টাকা বলা হয়েছিল, তারপরে দরাদরি করে সবাই, মানে আমরা নয়, বাকিরা বোটে এটা শেয়ারে এসেছে, বাকিদের চিনি না, খালি আর আমি আর উদয়। তো সবাই ওই একটু দরাদরি করে ওটাকে 40 টাকায় নামালো। তো আমাদের এক একজনের 40 টাকা পড়েছে। এই আপনার ত্রিবেণীতে এই এই যে যে প্ল্যাটফর্মটা করা হয়েছে, তো এইখানে আপনার উঠে চান করার যে ব্যবস্থা, এইটার জন্য একটা চার্জ নিচ্ছে, পার হেড 40 টাকা। তো এবার ফিরে যাচ্ছি। আর আজকে আবার বলে রাখছি, জানুয়ারি 13 তারিখ। ভিডিওটা অবশ্যই আপনারা একটু দেরিতে দেখছেন, কারণ প্রয়াগ থেকে ফিরে এসে আরও অনেক জায়গায় ব্যাক টু ব্যাক যাওয়া হয়েছে, তারপরে এসে প্রসেস করে আপলোড করতে করতে একটু সময় লাগছে। ফেরার সময় কিন্তু খুব একটা পাখি দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা যাওয়ার সময় ওই মাইগ্রেটরি বার্ডস দেখিয়েছিলাম সাইবেরিয়া থেকে, খুব সুন্দর লাগে। তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ একটাই, যে এই ডান হাতে একটা রেলিং দেখছেন, এটা অ্যাকচুয়ালি এই রেলিংটা করা এই জন্যেই যে ওই ডান হাত দিয়ে আপনার নৌকোগুলো যাবে ত্রিবেণীতে, আর বাঁ হাত দিয়ে নৌকোগুলো আবার ব্যাক করবে। আর দেখুন, ম্যাক্সিমাম পাখি কিন্তু ওই সাইডটাতে, তাই জন্যে ফেরার সময় খুব একটা পাখি দেখতে পাচ্ছে না। আর এই সাইড থেকে কিন্তু আপনার ঘাটটাও, মানে সঙ্গমের ঘাটটাও কিন্তু অনেক দূর হয়ে যাচ্ছে, মানে যাওয়ার সময় অনেকটা কাছে ছিল, এখন একটু দূর। একদমও যে পাখি দেখা যাচ্ছে না সেটা নয়, মাঝে মাঝে এক দুটো চলে আসছে। আর ঘাটটা দেখুন অনেকটা দূর, এখান থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে পাখিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আপনার ঘাটে কিন্তু পুরো এন্টায়ার স্ট্রেচ যতটা চোখে পড়ছে, এখন প্রায় 2টো বেজে গেছে, প্রায় আড়াইটে 3টে। তো পুরো পুরো এন্টায়ার স্ট্রেচটা কিন্তু ভর্তি। আজকে শাহী স্নানের দিন, সবাই চান করছে, হয়তো বিকেল অবধি, হয়তো সন্ধে গড়িয়ে রাত অবধিও স্নান করবে সবাই। তো এই দেখুন পুরো ভর্তি। আর এই সাইডে আপনার ওই বাঁধানো ঘাটটা যেটা দেখিয়েছিলাম সঙ্গমে, আর ওই সাইড থেকেই ওর বাঁ হাতেই আপনার আকবর ফোর্টটা। তো ওই ঘাটের ডান হাত থেকে, মানে এই সাইড থেকে আমি যে দেখছি ডান হাত থেকে, ওখানে সারি সারি নৌকো বোটস থাকে, ওই বোট করেই ত্রিবেণী যাওয়া যায়। কিন্তু আজকে শাহী স্নানের দিন ওটা ওখান থেকে ছাড়ছে না, বন্ধ আছে। আজকে ছাড়ছে সরস্বতী ঘাট থেকে।
এখান থেকে তো পেলাম না রে। আমার কি মনে হয় না, ও তো বলছে হবে না, আমার না মনে হয় না ওইখানে মানে পুরো নৌকোটাই হয়তো ওখানে, মানে যত লোক নামছে সবাই বলেছে ওখানেই নামবো, ওইখানেই হয়তো একটু বোট ওখানকার ঘুরিয়ে দিল উল্লাস না। বেশ সুন্দর লাগছে। আর আপনার দেখবেন এইখানে স্নান করে, খালি এইখানে নয়, যে কোনো জায়গায় স্নান করে উঠে আসার পর কিন্তু খিদেটা প্রচণ্ড রকমের বেড়ে যায়। আচ্ছা, এরা কিন্তু খেয়ে বেশ ভালো রোদ পোহাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। সামনে থেকে এরকম একটা শট নিতে পারবো ভাবতে পারিনি। যাই হোক, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, আমরা ফিরে যাচ্ছি সরস্বতী নদী, এই সরস্বতী ঘাটে। আর আপনারা যদি গতকালে স্নানের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। মহাকুম্ভ 2025 বলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, যত ভিডিও সেই প্রয়াগরাজে আমার নেওয়া হয়েছে সবকটা কিন্তু এই প্লেলিস্টে রাখছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন।
लेन के बाहर से आप लोग मोड़ो अपनी बोट, ताकि अंदर की बोट को आसानी से मोड़ने पर अपनी बोट बाहर से ले जाओ आप लोग, वापस वाले जितने बोट हो। वापस आने वाले जितने भी बोट हैं सब दूर से लेकर जाए, अंदर की तरफ कोई बोट नहीं मोड़ेगा, बाहर से मोड़ते हुए अपनी बोट को हाथ की तरफ लेकर जाए। भैया अपनी जैकेट बांध के रखिए, आप लोग जैकेट बांध के रखिए, कितने बजे खुलता है सुबह? कितने बजे खुलता है? ওই যে দূরে সরস্বতী ঘাট দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি আর পৌঁছে যাব, কাছেই চলে এসেছে। তো প্রথমেই আমাদের নেমে কিন্তু খাবার খুঁজতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আসার সময় যেটা বলেছিলাম, হেঁটে হেঁটে প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হয়েছে। আবার ওই রকমই হেঁটে ফিরে যেতে হবে নাকি একদমই আইডিয়া নেই। তো ভাবছি যে এইখানেই যদি কিছু পাওয়া যায় তো এখান থেকেই চেপে পড়বো, কারণ এখন আর ওই টুয়ার্ডস সঙ্গম যাচ্ছি না, এইবার অন্য কোথাও যাচ্ছি, সেটা দেখাবো আপনাদের। চলুন আগে নামি। বেশ সুন্দর আপনার বোট রাইড হলো। তো এইটা আমার সেকেন্ড টাইম, দ্বিতীয়বার। তো একদম প্রথম দিন যখন এসেছিলাম 11 তারিখ, তখন ইভিনিংয়ে আপনার তখন একবার বোট রাইড নিয়েছিলাম, সেইবার স্নান হয়নি। তো সেইবারও ওই আপনার ত্রিবেণী অবধি ঘুরে এসেছিলাম, যদিও সেটা সঙ্গম থেকে গেছিলাম। আর এইবার সরস্বতী ঘাট থেকে গেলাম। এই ঘাটটাও কিন্তু খুব সুন্দর, অবশ্যই আসবেন। তো ওই এইখান থেকে সরস্বতী ঘাট থেকে আজকে আপনার ত্রিবেণী গেছি, ওইখানে আজকে আপনার স্নান করেছি, খুব ভাল লাগলো, ফিরে এসেছি। চলুন এইবার যেটা বলছিলাম, দেখি কিছু খাবারের দোকান পাওয়া যায় নাকি এখানে। আর যদি না পাওয়া যায় তাহলে তো কপালে খুব দুঃখ আছে, আবার সেই 5 কিলোমিটার হেঁটে তারপরে খাবার। আচ্ছা, নেমে আপনাদের একটা বোর্ড দেখালাম, এখানে কিন্তু রেট চার্ট দেওয়া আছে। আপনার পার হেড 120 টাকা পড়ছে এখান থেকে আপনার ত্রিবেণীতে নৌকো করে যাওয়া ভাড়া।
তো এইখানেও কিন্তু খুব সুন্দর আর্ট ওয়ার্ক, দেখুন এই সিঁড়ির পাশের দেওয়ালে খুব সুন্দর এখানে আর্ট ওয়ার্ক, সেইগুলোও নিয়ে নিচ্ছি। তো এই হলো সরস্বতী ঘাট, খুব পছন্দ হয়েছে আমার এখানটায়। তো এবার চলুন বেরিয়ে যাই। লাকিলি এই মোড়ে এসে একটা মোমোর দোকান পাওয়া গেছে, তো বেশ ভিড় ছিল, তো আমরাও নিয়ে নিলাম। উদয় স্টিম মোমো নিচ্ছে, আমি আপনার ফ্রাইড মোমো নেবো। তো স্টিম মোমো পড়ছে আপনার, সব কিন্তু ভেজ, এখানে সব ভেজ রোলসও আছে এখানে। তো এই যে লম্বা লম্বা যেগুলো দেখছেন ওগুলো রোলস, ওগুলো ফ্রাই করে দিচ্ছিল। তো উদয় নিল স্টিম, সেইটা পড়লো 40 টাকা পার প্লেট, 8 পিস না 12 পিস আছে বললো। আর এইটা হলো আমার ফ্রাইড। তো বেশ মিউনিস আর সস দিয়ে দিচ্ছে, আর আপনার বেশ ভালো টেস্ট, কিন্তু বেশ ভালো। খালি এইটাই যে মোমোগুলো খুবই ছোট। আসলে প্রথমে যখন বললো 12 পিস না 8 পিস বললো, তখন আমি একটু অবাকই হলাম, মানে আমাদের ওখানে তো কলকাতায় 4-5 পিস দেয় ওয়াও মোমোর। তো তারপরে দেখি এই কাণ্ড, ছোট্ট কিন্তু টেস্ট বেশ ভালোই ছিল। আচ্ছা, আমার পড়েছে আপনার 50 টাকা, ফ্রাইডটা 50 টাকা, আপনার স্টিমটা 40 টাকা, আর 12 পিসই ছিল পার প্লেটে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে যেটা দেখছেন এটাও কিন্তু একটা অনেক পুরনো মন্দির, আমাদের ফিরে আসতে হচ্ছে কারণ ওখান থেকে কোনো ডাইরেক্ট কিছু পাইনি, অটো টোটো। তো আবার সেই হেঁটে অনেকটাই আসতে হবে, তারপরে ডান হাতে টুয়ার্ডস সঙ্গম চলে যাবে উদয় ওর আপনার আশ্রমে, আর আমি সোজা চলে যাব, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। তো যাবার আগে দেখুন এইখানে একটা জিনিস পড়লো, সেই কলকাতায় আপনার পার্ক স্ট্রিটের সেমিটারিতে নিয়ে গেছিলাম, ওটারও একটা ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, দেখতে পারবেন। তো এইখানেও কিন্তু এটা সেমিটারি, তো ঢোকা যেত, কিন্তু আমি আপাতত অন্য একটা জায়গায় যাচ্ছি, ওইখানেই নিয়ে যাচ্ছি। তো সময় যদি পাই এখানেও নিয়ে আসবো। তো এইটাও কিন্তু বেশ পুরনো আর অনেকটা ওখানকার মতনই, এখানে টুমগুলো সেই একদম পার্ক স্ট্রিটের সেমিটারির মতনই লাগছে, খুব সুন্দর। আর দেখুন এই যে লম্বা লম্বা একদম টুমগুলো একদম পার্ক স্ট্রিটের মতন। হয়তো পার্ক স্ট্রিটেরটা এরিয়া ওয়াইজ হয়তো আরও বিশাল, অনেকটা বড়, এইটা হয়তো ছোট। কিন্তু আমি আসার সময় কিন্তু প্রয়াগরাজে এই সেমিটারির কথাটা জানতাম না, এই প্রথম জানলাম। চলুন এইবার আমাদের নেক্সট গন্তব্যে আপনাদের নিয়ে যাই, তো সেটা না হয় নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আজকে এখানেই রাখবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।